ভগবানের রাজস্বই যজ্ঞে প্রত্যেকের চরণ ধোবাচ্ছে, কোনো ছোট বড় বিচার নয়, কোনো জাত বিচার নয়, সবার পা ধোবাচ্ছে। শুধু পা ধোয়ানো না, আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? যারা যারা প্রসাদ পেয়েছিল, দেখবেন বাবা কোনো কোনো অনুষ্ঠানে বাবা ভক্ত সেবার ব্যবস্থা থাকে, তো ওই ভক্ত যখন প্রসাদ পায়, যদি এখানে কেউ পারেন ওই যে এঁটো থালাগুলোকে একটু কুড়াতে। অনেকে আছে বাবা ভক্তদের ওই উচ্ছিষ্ট পাতা কুড়াবার জন্য, আবার অনেকে আছে বাবা ওই ভক্তদের উচ্ছিষ্ট পরিষ্কার করলে যেন স্নান করলে ঠিক হয়, মানে নোংরা মনে করে, ঘৃণা বোধ হয়। কিন্তু চরণ ধরে বলে যায়, যদি কোথাও ভক্ত সঙ্গ হয়, যদি কোথাও সাধু সঙ্গ হয়, তারা যদি প্রসাদ পেয়ে যায়, চেষ্টা করবেন বাবা আগে নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো কুড়াতে। এটা মৌমিতা বলছে না বাবা, ভাগবতে আমার ভগবান কৃষ্ণ আজকের মহাভারতে বাবা রাজস্বই যজ্ঞ করেছিল। প্রত্যেকে যারা যারা প্রসাদ পাচ্ছে, প্রত্যেকের এঁঠো পাতা আমার কৃষ্ণ নিজের হাতে তুলছে। শুধু তোলেনি বাবা, তার ভিতরে আরো একটা কাজ করেছে। কি কাজ জানো? ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছি, একটু করে এঁঠো পাতাতে তো বাবা কেউ যখন প্রসাদ পায় সব কি পরিষ্কার হয়, একটু করে এঁঠো তো লেগে থাকে। আর ওই একটু করে এঁঠো কৃষ্ণ আমার ভালো করে গায়ে মানছি। ও জি ভক্তি সে তো ছুটে আমি ভক্ত বড় ভালো আমি ভক্ত ভক্ত বড় ভক্ত বড় ভালো তাই তো যুগে যুগে আমি দয়াল ছুটি আসি। তাই তো যুগে যুগে হরি বল হরি বল।
বল হরি বল। বড় ভালো যুধিষ্ঠির দাদা বললেন কৃষ্ণ রে, কিরে ভক্তদের পা ধোয়াচ্ছিস সেগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস সেগুলো মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ তুই এই নোংরা কাজটা কেন করছিস? ওরা প্রসাদ পেয়েছে, ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান বললেন দাদা গো, এ যে আমার কর্ম, এ যে আমার কর্ম, আচ্ছা মাইরা, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবে? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? কোন সিস্টেম হলো? অমাইরা যার পা ধোয়াবো বাবা, সে ছোট হোক আর বড় হোক, তার কাছে বাবা আমার মাথাটাকে নিচু করতে হবে, আর নিচু না করলে কি পা ধোয়ানো যাবে? পাত্রে জল নিয়েছে কৃষ্ণ, দরজায় দাঁড়িয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, মানে ত্রিলোক নিমন্ত্রিত যজ্ঞে সবাই একে একে আসে, কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় আমার জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমাদের পালা পড়েছে, এবার আমরা পা দুটো ধুইয়ে নিয়ে ভিতরে যাই। বাবা ভোলানাথ ত্রিলোকের বৈষ্ণব তো, তিনি মুচকি মুচকি হাসছে আর বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। তা এই কথাটা বলে বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে আমার বাবা ভোলানাথ কি করেছে জানো? যিনি ত্রিলোকের বৈষ্ণব, আড়ালে গিয়ে কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে একটা কুকুর হয়ে গেছে। আমার কুকুর জানো তো, দেখেছো তো, তোমার বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল কেন? এটাও বোঝার আছে বাবা, পৃথিবীতে যত পশু পাখি আছে কুকুরের মতো প্রভু ভক্ত আর কিন্তু কেউ নাই। যার জন্য বাবা আজও যাবেন নবদ্বীপের মাটিতে, এখনো কুকুরের মহোৎসব হয়। আর যার জন্য বাবা কুকুরের এত ঘ্রাণ শক্তি মানুষের থেকেও বেশি, যার জন্য বাবা কুকুর চাকরি পেয়ে পায়নি। দেখেন, চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে, অন্য কোনো পশু পাখিকে নয়। কেন? যার জন্য বাবা ভোলানাথ ভেবে চিন্তে কুকুর রূপটা ধরেছে। আর কুকুর হলো প্রভু ভক্ত, কৃষ্ণ তো হেড হয়ে পা ধোয়াচ্ছে, ওদিকে খেয়াল নেই। আর বাবা ভোলানাথ চুপি চুপি এক পা দুপা করে এসে কৃষ্ণ হেড হয়ে আছে আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। কিন্তু বাবা এই জায়গাটা আমার বৈষ্ণব ঠাকুরের একটু বোঝার ভুল ছিল। দেবরাজ ইন্দ্রের বাবা সহস্রচোখ, জানো তো, গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে আশীর্বাদে হলো সহস্র চোখ। কিন্তু ইন্দ্রের সহস্র চোখ, তার থেকে তো আমার ওই ছেলেটার চোখ বেশি, তাই না? চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা, কে কি করছে না করছে, তাই না? আজকের ভগবান কি করেছে? হেড হয়ে পা ধোয়াচ্ছে, আর ওদিকে ভোলানাথ কুকুর রূপটা ধরে গুটি গুটি পায়ে এসে একেবারে সবে পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, এইবার দেখ কেমন লাগে। কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে, এইবার দেখ কেমন লাগে। এইবার শুধু বাবা ভোলানাথ কুকুর হয়ে আছে, আর ফিরতে পারছে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই,
জারি একবার ছেড়ে দি জারি একবার ছেড়ে দি তারি জীবনে কোনোদিন আর ধরি না না কোনদিন আর ধরি না আরে যাকে একেবারে এই হৃদয়ে জায়গা দিয়ে দি ভগবান বললেন এ জীবনে কোনোদিন তারে ছাড়ি না তাই রইল আমি জানি জায়গা দিয়ে তবে এ জীবনে ছাড়ি না গো। কি বললেন যারে ধরে তারে ছাড়ে না যারে ছেড়ে দেয় তারে জীবনে ধরে না হে বৈষ্ণব দেখো তোমার ব্যবস্থা এবার আমি করব ভগবান হাঁটুটা নিয়ে চেপে দিচ্ছে আর কুকুর শুধু ছটফট করছে বলে কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে ছেড়ে দে বলে চুপ ছাড়বো বলে ধরিনি বলে দেখাচ্ছি মজা তোমায় দাঁড়া এইবার ভগবান কি করেছে বাবা কুকুরটাকে মোটা দড়ি নিয়ে আষ্টে পিষ্টে বেঁধেছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে বাবা এরা দেখতে পাচ্ছে ভগবান একটা কুকুরকে নিয়ে মাতামাতি করছে কিন্তু কুকুরটা যে কে এটা তো বাবা আমার কৃষ্ণ জানে আর কুকুরটা জানে আর কেউ বুঝতে পারছে না আর কুকুর নিজের রূপে ফিরতে পারছে না কেন একটা সম্মানের ব্যাপার মানে একটা প্রেস্টিজের ব্যাপার তো নিজে ফিরতে পারছে না মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে কিন্তু বাবা বাঁধলে কি হবে চারটে পা তো শুধু ছটফট করছে বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে বলে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দেওয়া আর কুকুর কিছু করতে পারবে শুধু ধোলায় গড়াগড়ি যায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে আমি মানছি আমি ভুল করেছি কৃষ্ণ এবারের মতো ক্ষমা করে দে চুপ একটা কথা হবে না শুধু দেখে যাও এইবার পা যেই চারটে বেঁধে দেওয়া কৃষ্ণ কি করেছে জানো সবার পাত ঘটিতে করে জল দিয়ে ধোয়ালো আর বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় তুলে রেখেছে দেখেন ওই কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করলো জানো খালে বেলি নদী নালা পুকুর ঘাটের জলে নয় কৃষ্ণ দয়াময় ওগো কৃষ্ণ দয়াময় ওই পুকুরে চারটে চাচা ওই কুকুরের চারটে জানা আজি ভগবান আমার হৃদয়ে ধরে আজ হৃদয়ে ধরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয় তাহলে বৈষ্ণবের চারটে চরণকে দিয়ে ধোয়ালো কৃষ্ণ আমার চোখের জলে চলো ওই কৃষ্ণ ভক্তি ভক্তির চরণ হৃদয়ে ধরে চোখের জলে চরণ সেদিন ভোলানাথ বলল কৃষ্ণ রে কৃষ্ণ রে আজি আমি তোর চরণে যে অপরাধ করে গেলাম পারিস যদি আমায় ক্ষমা করিস সেদিন আমার ভোলানাথ বলেছিল কৃষ্ণ আমি পাপ করেছি আজকের আমার পায়ে তোর মতো ভক্তের চোখের জল একটু 5 মিনিট যেই না চরণ ধৌত করলেন যখনই আমার বাবা ভোলানাথ বলেছিল কৃষ্ণ এর পরের জন্মে আর আমি শিব হব না
যার জন্য বাবা খেয়াল করবেন, কলিযুগে কিন্তু আমার ভগবান আমার বাবা ভোলানাথ শিব রূপে আসেন। ভোলানাথ কোন রূপ ধরেছে? অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই তার অপরাধ। কৃষ্ণের চরণে প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজকে তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর প্রতিজ্ঞা করলো আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই, শান্তিপুরের মাটিতে যাব। আর শোন, তুই আমার কৃষ্ণ কবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। ওই নদিয়ার নিমাই চা। কথা দে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, আমার ডাকে তুই নদিয়ায় নামবি। আরে যখন নদিয়ায় নামবি, শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, আজ রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, তোর আর আমার যখন সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চলো বোঝা গেল যার জন্য বাবা ভোলানাথ কলিকালের মাটিতে শিব নয় অদ্বৈত আচার্য হয়ে এলো। আর এসে আমার চৈতন্য মহাপ্রভু যার ডাকে এসেছে, সে কি করছে জানো? ভর দুপুর বেলা আমার মহাপ্রভুর ভাবটা কেমন গো? আজ কামিনী আজ কলিত তো মানস আসতে আমাইরা চলো দেখি আবার একটু যাই বৃন্দাবন। সকালবেলা হলো আমাদের রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। আর গোষ্ঠ লীলাতে বাবা মিলন নয়, নয়নে নয়ন মিলন হয়েছে। মিলনটা হবে সূর্য পূজা। তা আজকের আমাদের এই 3য় নম্বর লীলা সূর্য পূজা। তো আজকে শ্রীমতী রাধারানী অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী। তো রাধারানী অট্টালিকার উপরই বসে আছে, আর গোবিন্দ আমার গোষ্ঠে গেলেন। জানো মাইরা, আমার ভগবান গোষ্ঠে যাচ্ছে, কিন্তু গোবিন্দ বদনটা দেখে রাধারানীর মনটা বড় ভার হয়েছে। কেন ভার হয়েছে? মানে রাধারানী বলতে চাইছে আমার গোবিন্দ সুখে নেই। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা সবাই এসেছে, কিন্তু বাবা এই সূর্য পূজায় ওদের কথা নয়। সূর্য পূজায় আর একজন বান্ধবী আছে। যেমন বাবা রসদগার লীলা যারা শোনেন জানবেন, রসদগারের রাধারানীর স্বতন্ত্রী সখী আছে শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গল। আর অন্যান্য লীলাতে ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী। কিন্তু আজকের এই লীলা মানে এই সূর্য পূজায় একটা অন্য সখী আছে, যার নাম হলো তুলসী। মানে তুলসী মানে কি? ওই যে শঙ্খচূড় দৈত্যের ওই যে স্ত্রী, ওই তুলসী নয়। রাধারানীর একজন সখীর নাম হলো তুলসী। আজকের বাবা ওই রাধারানীর সখী তুলসী আসছে, আর তুলসীকে দেখে আমার রাধারানী কোলের কাছে নিয়ে বলছে, তুলসী
আমার মন বলছে আমার গোবিন্দ ভালো নেই। এই, তা ভালো নেই তো আমি কি করবো এই ভর দুপুর বেলা? সখীরে একবার জানা মনে রাখবে বাবা, যারা প্রেম প্রেম করছো মানে প্রেম ভালোবাসা হচ্ছে, অনেকের বন্ধু বান্ধব থাকে অনেকগুলো করে, তাই না? 4, 5টা, 6টা, 10টা থাকে, কিন্তু তার মধ্যে বাবা এক একজন করে প্রিয় বান্ধবী বা প্রিয় বন্ধু থাকে, তাই না? এই প্রিয় মানুষটা একটা আলাদা, আর এই বান্ধবী না থাকলে বা বন্ধু না থাকলে প্রেম ভালোবাসা হয় না। তা রাধারানী তুলসীকে বলছে, অতুলসী জানা আমার মনটা ভালো নেই, আমার মন বলছে আমার বধূর কিছু একটা হয়েছে। তোর কি মাথার গন্ডগোল? একে আমাদের বলে দ্বিচারিণী, ওই কৃষ্ণকে ভালোবাসি বলে, একে আমাদের কলঙ্কিনী রটায়, আর এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে? শোন, তোর যদি দরকার হয় তো তুই দেখা করতে যা, আমি যেতে পারবো না। রাধারানীর মুখটা বড় ভার হয়ে গেল। সখী তুই যাবি না? তুই আমার কথা শুনবি না? না, আমি পারবো না যেতে। এই দুপুর বেলা একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে আমি পারবো না। রাধারানী যেই না মুখটা ভার হয়েছে, তুলসী বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত মুখ ভার করে দেখাতে হবে না, ঠিক আছে আমি যাব। তুলসী তুই যাবি? এই দুপুর বেলা তুই আমার বধূর সঙ্গে দেখা করতে যাবি মাঠে? বলে হ্যাঁ যাব। তবে শোন, আজি রাধিকার পমসি লহিয়া তুলসী কহায় কৌতুক কথা রাধিকা কাননে গমন, কানন মানে বন, কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। ও তুই কাননে একেবারে গিয়ে দেখে ওরে, একেবারে গিয়ে দেখে। ঠিক আছে ঠিক আছে, অত করে বলতে হবে না, আমি যাচ্ছি দুপুরবেলা তোর বধূর কাছে। তারা রাধারানী বলছে শোন, সময় বুঝিয়া শেখর বাসি, সময় বুঝিয়া সরস্ব হইয়া, সময় বুঝিয়া সরস্ব হইয়া, সময় বুঝিয়া সরস্ব হইয়া মিল বিনা গোরকা, সময় বুঝিয়া সরস্ব হইয়া মিল বিনা গোরকা। আবার চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে ওরে তুলসী রে ওটি আমার মরণ ওটি তুলসী ওই চতুর নিকটে কহিবা কপটে, চতুর নিকটে কহিবা কপটে, বলি রাখবি দাসীর মান গো, রাখবি দাসীর মান, রাখবি দাসীর মান গো, রাখবি দাসীর
চলতি কথা মেয়েদের, কিন্তু এই যে বাবা বুকটা ফাটে কিন্তু মুখটা কোনোদিন ফোটে না, এটা চলতি কথা, তাই না? কিন্তু যারা প্রেম ভালোবাসা করে বাবা, সখী ছাড়া মানে বান্ধবী ছাড়া হয় না। কিন্তু দেখবেন বাবা, একটা পুরুষ ভালোবাসার কথা বলে দিতে পারে, কিন্তু একটা নারী হঠাৎ বাবা ওর মুখ থেকে বার হবে না। তার রাধারানী বলছে, শোন তুই যাচ্ছিস যা, তবে মনে রাখবি এই নারীর সম্মানটা যেন থাকে। তুই এমন করে বলবি না যে আমি আমার বধূর জন্য পাগল, এইটা যেন আমার বধূ বুঝতে না পারে যে আমি সকাল থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছি, তার জন্য আমি পাগল, তার জন্য মালা গেঁথে বসে আছি, এই জিনিসটা যেন আমার বধূ বুঝতে না পারে। কারণ তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। বাবা একটা কথা হচ্ছে, দেখেন মানে হচ্ছে দুটো, তুই ও নারী আমি ও নারী, তুই ও নারী জাতি আমিও নারী জাতি, তাই তো বলছে তুই ও নারী আমিও নারী, ওরে তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী। তাহলে এমন ভাবে কথা বলবি আমার সম্মানটা যেন থাকে। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় ছোট, তাহলে এমন করে কথা বলবি যেন নারীর সম্মানটা চলে না যায়। ঠিক আছে, তাই হবে। এইবার কি করলো? তুলসী লসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী লসী মনেতে হরসী, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে, তুলসী উলসী মনেতে হরসী, চলিলা রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল হার, আজ তাম্বুল কর্পূর, যাই তুলসী তুলসী, ওই মধুর দর্শনে যাই তুলসী, যাই তুলসী, আবার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী খুলে গো, মিলিলা সরসী খুলে। আমার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার, মিলিলা সরসী কুলে গো, মিলিলা সরসী কুলে। রাধারানী বাবা একটা মালা গেঁথেছে, এ মালা যেমন তেমন মালা নয়, এই মালা গোবিন্দের জন্য গাঁথা হয়েছে। এ মালাতে সুতায় আছে, কিন্তু রাধারানী যে মালা গেঁথেছে সে মালাতে সুতা না, বিনা সুতার মালা অনুরাগের মালা দিকে সাজায়েছে। তুলসী যা, এই মালাটা আমার গোবিন্দের গলায় পরাবি। তা তুলসী ঠিকঠাক করে নিয়েছে, গোবিন্দের সঙ্গে দুপুরবেলা জঙ্গলে দেখা করতে যাচ্ছে, মানে রাধারানীর মনের কথাটা সখী বোঝা যায়। তো যাবার সময় তা রাধারানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মানে রাধারানীর পা ধুলাটা তুলসী আঁচলে বাঁধছে। এই, তোকে বললাম তুই বধূর সঙ্গে দেখা করতে যা, মালাটা গেঁথেছি পরিয়ে দিয়ায়, তা পা ধুলাটা আবার আঁচলে বাঁধলি কেন? রাধে রে, আস্তে, বৃন্দাবনে দুষ্টু লোকের অভাব নাই, পথে যেতে যেতে যদি কোনো বাদি পড়ে যায়, ওই বাদি যদি সামনে আসে, রাধে তোর
এসে যায়, আমি কি করবো জানিস? এই চরণ ধুলাটা হাতে করে নিয়ে চরণ ধুলাছি আমার সকল বিপদ যাবে চলে। তুলসী যা এইবার রাধা রানীর চরণ ধুলা নিয়ে, রাধা রানীর গাঁথা মালাটা হাতে করে নিয়ে তুলসী যাচ্ছে কোথায়? বধূর সঙ্গে দেখা করতে দুপুর বেলা। আর আমার গোবিন্দ তখন কোথায়? সারাদিন গোষ্ঠ গোচরণ করে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে ওই রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। বাবা পাঁচটা ভাব এতক্ষণ সকাল পর্যন্ত হচ্ছিল বাবা সখ্য রস চলছিল। আর এইবার যে রসের খেলা হবে এটা হবে মধুর রস। তাই তো মহাজনী পদাবলিতে বলছে সখ্য রসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুর রসের খেলা খেলবে বলে রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। আর যেই না রাধা কুণ্ডে দাঁড়িয়েছে, তুলসী কায়দা করে মালাটা নিয়ে ডাকছে, হে গোবিন্দ ভক্ত যদি কাই মনোবাক্যে ডাকে আর ওই বাটা বাঁশি নিয়ে দাঁড়াতে পারবে? ডাকতে জানি না তাই সাড়া পাইনি, ডাকার মতো ডাকো। যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা ভগবান ঘোড়ার লাগাম ধরে রইবে, তাই না? ভক্তকে কতটা ভালোবাসে একটু অনুভব করে দেখেন। ভগবান বলছে আমার কথা খিলাফ হবে, আমি মিথ্যাবাদী হব। ভগবান বলছে আমি মিথ্যাবাদী, কিন্তু আমার ভক্ত যেন জীবনে মিথ্যাবাদী না হয়, আমার ভক্তের কথা যেন কোনোদিন খিলাফ না হয়। যার জন্য বাবা কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিল আমি অস্ত্র ধরবো না, আমি অস্ত্র ধরবো না। আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিল কৃষ্ণ আমি তোমাকে অস্ত্র ধরিয়ে তবে ছাড়বো। ভীষ্ম প্রতিজ্ঞা করলো আমি অস্ত্র ধরবো না, কৃষ্ণ প্রতিজ্ঞা করলো আমি তোমাকে ধরাবই। যার জন্য বাবা আজকে দাঁড়িয়েছিল রথের সারথি হয়ে ভগবান কৃষ্ণ, চারটে ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়েছে। আর পিছনে যে বসেছিল কে গো? যেমন তেমন ছেলে নয়, কে দাঁড়িয়েছিল জানো? শাস্ত্র বলছে বাবা কে পিছনে ভগবানের রথে বসেছিল দেখো। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিস্থান, গতিস্থানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসের পুত্র জারাসন্ধ, জারাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র রথের পিছনে যে বসেছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যার রথের সারথি স্বয়ং ভগবান। আর যখন বাবা
ওই পিতামহ ভীষ্ম বাণ নিক্ষেপ করেছিল অর্জুনকে মারবার জন্য। ভগবান বুঝতে পেরেছিল ওই বাণটা যদি অর্জুনের বক্ষে লাগে অর্জুন বাঁচবে না। ভগবান কিছু না পেয়ে ওই রথের চাকাটা খুলে নিয়ে অমনি ভীষ্মের সামনে ঢাল হয়ে যেই না দাঁড়িয়েছে ভীষ্ম খিলখিল করে হেসে উঠেছে। কি ব্যাপার কৃষ্ণ, তুমি তো নিজেই প্রতিশ্রুতি করেছিলে, প্রতিজ্ঞা করেছ তুমি কুরুক্ষেত্রের মাঠে আমাকে তুমি কোনোদিন অস্ত্র ধরবে না, তাহলে কিসের জন্য আজকের এই যে রথের চাকাটা খুলে আমার সামনে দাঁড়ালে? তখনই ভগবান বলেছিল, হে ভীষ্মদেব, এই জগতে আমার কথা খিলাফ হতে পারে, কিন্তু আমার ভক্তির কথা কোনোদিন খিলাফ হবে না। আমি যদি আজ অস্ত্র না ধরতাম তাহলে তুমি বড় মিথ্যাবাদী হলে। আমি তাই করেন তুলসী গিয়ে ডাকছে, গোবিন্দ একবার দেখা করো। আর আমার গোবিন্দ এসেছে। খুব মজার ব্যাপার মা, এই জায়গাটা দেখেন, ডাকলো গোবিন্দ এসেছে, এসে পিছনে দাঁড়িয়ে আছে। এইবার তুলসী ডেকে ও মেয়ে কি করেছে, চুপচাপ মালাটা ধরে দাঁড়িয়ে আছে। মানে গোবিন্দ যেদিকে দাঁড়িয়ে আছে ও পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ আমার এসে বলছে, তুলসী, ও তুলসী, তুলসী। এ মেয়ে কিন্তু শুনতে পাচ্ছে। অনেকে দেখবেন বাবা কানে শুনতে পায়, শুনতে পেয়ে না শোনার ভান দেখা, হ্যাঁ, মানে একটু ভাও খাচ্ছে, মানে আমি যে তোমার জন্য এসেছি ওইটা আমি দেখাতে পারবো না। তার পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। তুলসীকে বলছে, আ তুলসী, তুলসী, আমি তোমার তিনবার ডাকলাম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি এত নিষ্ঠুরা কি করে হলে? আমি তিনবার তোমায় ডাকছি, তুমি আমার দিকে তাকাও। তুলসী মনে মনে করলেন, হে গোবিন্দ, তিনবারে ডেকে তুমি আমায় বলছো আমি বড় নিষ্ঠুরা, কিন্তু কতজনা নয়নে জলে তোমায় কেঁদে ডাকে, কত যোগী মনে যুগ যুগ ধরে তোমার জন্য কাঁদে। তাহলে ডাকলে পরে ডাকে সাড়া না দিলে তাগার কত তারি যে কত যন্ত্রণা, তারি যে কত যন্ত্রণা। আজ তুমি গোবিন্দ আমায় ডেকে দেখো, তিনবারে ডেকে তুমি আমায় নিষ্ঠুরা বলছো, কিন্তু ভক্তরা তোমায় আকুল প্রাণে ডাকে, কই তুমি তাদের ডাকে তো সাড়া দাও না। ভক্তের অন্তরের কথা ভগবান বুঝতে পেরে গোবিন্দ বললেন, তুলসী, ওগো তুলসী, এই জগৎ যদি প্রকৃত ডাকারের মতো ডাকিতে পারে, যদি ডাকারের মতো ডাকিতে পারে,
গোবিন্দের দিকে তাকিয়েছে, মালাটা তো হাতে আছে। গোবিন্দ বলছে, ও তুলসী, তুলসী মালাটা কি আমার রাধারানী আমার জন্য পাঠিয়েছে? বলে খেয়ে দে কাজ নাই, মানে দেখেছে কেন ভাউ খাচ্ছে, বলে মরণ নাই, আমার রাধারানী নাকি ওনার জন্য মালা গেঁথেছে। আসছিলাম রাস্তায় পড়েছিল, ওই জন্য ভাবলাম যাই তোমার জন্য মালাটা নিয়ে যাই। বলে মালাটা কি করেছে তুলসী পরিয়ে দিয়েছে। আর যেই না পড়ানো সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী এ মালা রাস্তার মালা বটে, কিন্তু এই মালাতে আমার রাধার পরশ লেগে আছে, না হলে আমার হৃদয়টা এমন হবে কেন? তুলসী বলছে, বধূ এ মালা কি রাস্তার মালা হতে পারে? রাধারানী তোমার জন্য মালাটা গেঁথে দিয়েছে, নাও। তা গোবিন্দ মালাটা পরে প্রসাদী করে দিয়েছে, দিয়ে বলছে, তুলসী যাও এই মালাটা আমার রাধার গলায় একটু পরিয়ে দাও। যেই না তুলসী কি করেছে, হাতে করে মালাটা নিয়েছে। ঠিক আছে, আচ্ছা তুলসী কখন আমার প্রেমময়ীর সঙ্গে আমি দেখা করব? ও যে আমার প্রাণ প্রিয়া, ওর সঙ্গে কখন আমি দেখা করব? বলে অত ছটফট কিসে, দাঁড়াও একটু ধীর হও, দেখা আমি করাবো করাবো করাবো। কি করে কখন করাবে? সময় বুঝিয়া শেখর ওটি সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিব। আবার এই সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিও। সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখন। থাকো সরসী সরসীর কুলে বসে থাকো সূর্য পূজার মন্দিরে, আমি রাধারানীকে ঠিক সময় মতো নিয়ে আসছি। এদিকে আমার গোবিন্দ তুলসীকে বলে দিল, তুলসী বলা বলি হয়ে গেল, কথাবার্তা কোথায় যোগাযোগ হবে। এইবার রাধারানী বসে আছে, দুপুর বেলা সখীরা আসছে, জয় রাধে জয় রাধে। ওমা উলু কই? রাধে রাধে প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। জয় রাধে জয় রাধে, রাধে রাধে প্রিয়া প্রিয়া। জয় রাধে নিতাই গৌর হরি অপরাধে অপরাই বিনা কৃষ্ণ সদাবনের মরালিনী অপরাধে। বদন মলিন করে রাধারানী বসে আছে, আর তুলসী রাধার মালা ফিরিয়ে আনছে। তোমায় রাখি বুঝবে, তুমি হয়তো তোমার ভালোবাসার জন্য একটা গিফট পাঠিয়েছো, সেই গিফটটা নিয়ে ফিরে চলে আসছে। কি ভাববে, কি ভাববে? দেখা হয়নি, এটাই ভাবার কথা। তো তা রাধারানীর মালাটা তো ফিরিয়ে আনছে তুলসী, আর যেই না তুলসী এসে বলছে, দেখা হলো না, অনেক খোঁজাখুঁজি করলাম, তোর বধূ বোধহয় কারোর ঘরে আবার গেছে, দেখ ও বেটার চরিত্রের তো ঠিক নাই। একবার চন্দ্রাবলীর গুঞ্জে, একবার বিরজার গুঞ্জে, ও ঠিক ঠিকানা না। মনে হয় আর কারোর ভালো লেগেছে, তার গুঞ্জে গেছে, দেখ। রাধারানী বললে, ললিতা রে, তোরা কি আমার উপরে, মানে আমি যাতে আমার বধূর উপরে রেগে যাই সেই জন্য বলছিস?
কিন্তু ললিতা দি এতে আমার কোনো রাগ নাই। কেন? আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে জানে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। ধরে প্রেম না। ও মাইরা, বাবা ঠাকুর আপনাদের আমাদের প্রেম হলো, ভালোবাসা হলো কামের ভালোবাসা, চাওয়া পাওয়া। কিন্তু ওই যে দুজন দাঁড়িয়ে আছে ওদের কোনো চাওয়া পাওয়ার ভালোবাসা নয়, নিষ্কাম ভালোবাসা। হ্যাঁ, ও প্রেমে কোনো চাওয়া নয়, পাওয়া নয়, যে তুমি আমায় দাও আমি তোমায় দেব, ওই প্রেম ওই ভালোবাসা নয়। তুলসী যেই না বলেছে দেখ তোর গোবিন্দ কার কুঞ্জে গেছে, রাধারানী বললে ললিতা রে আমার বধূ যে কুঞ্জে না যায় সেই কুঞ্জ তো কুঞ্জ নয়। বুঝেছো আমার কথা? রাধারানী বলছে যে কুঞ্জে আমার বধূ না যায় সে কুঞ্জটা তো কুঞ্জই নয়। শুধু একটা দিন কেন, ওই প্রতিটা দিন আমার গোবিন্দ যদি ভক্তের দেহ কুঞ্জে যায় তাতে আমার কোনোদিন মনে অভিমান হবে না। কি গো, এই হলো ভালোবাসা। আর আমাদের কি জানিস, এক্ষুনি দেখে এলাম তোর ভালোবাসা একজনের সঙ্গে গল্প করছে। কি গো, মাথায় উকুন না থাকলেও চুলকাবে, তাই না? এ ভালোবাসা সে ভালোবাসা নয়। তা আজকে রাধারানী কি করেছে গো, মালাটা তুলসী নিয়ে রাধার গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না রাধারানী পড়েছে, এই তুলসী এটা আমার মালা, কিন্তু এটা তো প্রসাদী, এ তো গোবিন্দ পরশ আছে। গোবিন্দ পড়লো বুঝতে পেরেছে রাধা পরশ, রাধা পড়েছে বুঝতে পেরেছে গোবিন্দ পরশ। এই হলো ভালোবাসা, এই হলো প্রেম। যদি অনুভূতি না হয় সে কেমন আছে, আমি কেমন আছি, কি মাইরা, এই অনুভূতি যদি না থাকে কোনোদিন প্রেম ভালোবাসা হয় না। আজকে যেই না বাবা মালাটা হাতে করে নিয়েছে তুলসী, কি করে আমি দেখা করব বল? শোন, চুপি চুপি একটা কথা বলি, আস্তে চুপি চুপি একটা কথা বলি। কি কথা? শোন, ভর দুপুর বেলা ছলনা করতে হবে। ভর দুপুর বেলা ছলনা, কিরকম ছলনা? শোন, এই দুপুর বেলা তুই কাঁদতে শুরু কর। কাঁদতে শুরু করব কেন? কাঁদতে শুরু করব কেন? আরে বাবু, আস্তে, দেখেছো দেখেছো? আরে দাঁড়াবি তো, তোর তো একটা রিহার্সাল দেওয়া হচ্ছে। এখন থেকে কাঁদতে শুরু করেছে। এখন আমি বলেছি, এখন থেকে আমি বলছি তোর শাশুড়ি ননদি কাছে কাছে আসবে তখন শুরু করবি। এখন থেকে কাঁদতে শুরু করেছে। আরে বল, এইবার কি করেছে ললিতা বিশাখা চাতুরালি জানে তো, শিখিয়ে দিচ্ছে। শোন, ভর দুপুর বেলা একটু কাঁদতে শুরু করবি, আর কান্নাকাটি শুরু করলে তোর শাশুড়ি এসে জিজ্ঞাসা করবে যে তোর কি হয়েছে। কেমন? তুই কানে কানে একটা কথা বলি, সেই মতো তুই বলে দিবি। এইবার ভর দুপুর বেলা শ্বাস মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনোদে,
ওমাইরা প্র্যাকটিস গুলো করে যাও, যদি কারোর কাজে লেগে যায়। রাধারানী ভালোবাসার জন্য কি না কি ছলা কলা করতে পারে। ও মা গো, ও মা আমার কি হলো গো, ও মা, ও মা। আস্তে আস্তে মা গো, আমার কি শাশুড়ি হলো ছুটতে ছুটতে এসেছে। বৌমা, ও বৌমা, ও মা, ও মা, ও মা। এই দুপুর বেলায় এইরকম অলক্ষণে কান্না কাঁদছো, কি হয়েছে বৌমা? কি হলো গো মা, ও মা, ও মা। মানে আমার কথা বলতে দেবে না, ও কেঁদেই যাবে। এই কি হয়েছে এইরকম ভর দুপুর বেলা কাঁদছো কেন মা? ও মা, কি বলবো, ও বুঝতে পেরেছি, আমার ছেলে আয়ান কিছু বলেছে। না মা, তাহলে কি আমার দুষ্টু মেয়ে কুটিলা? না মা, না মা, তাহলে তোমার পিত্রালয় থেকে কোনো কুসংবাদ? না মা, না মা। তাহলে তুমি দুপুর বেলা অলক্ষণে কান্না কাঁদছো কেন? আমার স্বপ্ন দেখেছি মা গো, মা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ মা। বলে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিলাম মা। মাতা দিছে প্রাণপতি, মাতা দিছে প্রাণপতি। তাহলে দেখেছো এই হলো প্রেম। মানে স্বামীকে মেরে দিতে আমার বা 10 পা পিছবে না, বুঝতে পারছো? এই হলো ভালোবাসা। বলছে আয়ান ঘোষ স্বপ্ন দেখেছে রাতের অন্ধকারে আমার পতি মারা গেছে। ও বৌমা কি সর্বনাশ, কি অলক্ষণে কথা! আমার আয়ান আমার জীবন, আর তুমি স্বপ্ন দেখেছো তার সহধর্মিণী হয়ে আমার ছেলে মরে গেছে। বলে হ্যাঁ, চোরেরা এসে পিটিয়ে তোমার ছেলেকে মেরে দিয়েছে। ও বৌমা, বৌমা তা আমার ছেলেটা মরে গেল, তুমি এই প্রতিবিধান কিছু দেখোনি? বলে মা দেখেছি। যখন ওই স্বপ্নটা দেখে আমি ভয়ে ভয়ে কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়লাম, আর ভোরবেলা হঠাৎ দেখলাম এক জ্যোতির্ময় পুরুষ, রথের একটা মাত্র চাকা, 4টে ঘোড়া, আমাকে এসে ভোরবেলা স্বপ্ন দিল। শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা সুভানু, তোমার জ্যাঠা রত্নভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি, রাধারানীকে বলছে, তুমি তোমার বাপের বাড়ির কুলদেবতা হলো আমি, তাহলে তুমি একমাত্র আমাকে পূজা দাওনি, তাই আমার পূজা না দিলে তোমার স্বামীর মঙ্গল হবে না, হবে না, হবে না। ও বৌমা, কোন ঠাকুর এসেছিল ভোরবেলা? কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুর কেন? কার্তিক ঠাকুরের কি 4টে ঘোড়া, একটা বড় চাকা আছে? কোন ঠাকুর এলো? বলে জানো মা কি বলেছে? তোমার ছেলের মঙ্গল তখন হবে, সূর্য দেবা করলে পূজা সকল বিপদে যাবে। সূর্য পূজা করলে পূজা সকলে বিপদে যাবে। ওরে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে, মাগো নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরিব ভেবে, ও নইলে পতির কি দুর্গতি তাই মানি না ভেবে। ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো, ভেবে মরি মরি গো। ভেবো না। বৌমা এক্ষুনি তুমি পূজার জোগাড় করে নিয়ে বেরিয়ে যাও, সূর্য পূজা করে এসো, আমার ছেলের মঙ্গল হবে। যেই না বলা সখী গান বলে উঠলেন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। সখী তোরা আমার নামে জয় দিস না, আমি যারে জয়ে জয়ী, তোরা একবার তার নামে জয় দে। রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি। ওমা কোথায় ছিল কাল ননদী কুটিলা, ছুটে এসেছে। বউ আইব, কোথায় যাচ্ছিস? বলে দিদি তোমার দাদার নিয়ে ভোরবেলা স্বপ্ন দেখেছি, সবাই মিলে পিটিয়ে তোমার দাদাকে মেরে দিয়েছে, ওই জন্য তার মঙ্গলের জন্য আমি সূর্য পূজায় যাচ্ছি। বলে ছি 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 ছি, মাগো তোর এই বোর কি কেচ্ছা,
এখনো তুই তোর বউকে চিনলি না? এই ভর দুপুর বেলা ও যাচ্ছে তোর ছেলের মঙ্গল করতে। হ্যাঁ, সব সময় যে ঠাকুরের কাছে অমঙ্গল চায়, তোর ছেলের মঙ্গল হবে। হ্যাঁ বউ, সত্যি করে বল তো, কানের কাছে গিয়ে বলছে ভানু পূজা না কানু, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু ওরে, ভানু পূজা না কানু পূজা, বল বল ওরে আমায় বলে ওরে, ভানু পূজা না কানু পূজা, বল বল ওরে আমায় বলে রে, ভানু পূজা না কানু পূজা। বলে ননদি আমি ভানু পূজায় যাচ্ছি না কানু পূজায় যাচ্ছি। মানে সূর্যদেবের একটা নাম ভানুদেব, মানে ভানু আর কানু মানে মিল করে বলতে হবে তো। তা কৃষ্ণকে অনেকে কানু বলে ডাকে, তা বলছে ভানু পূজা না কানু পূজা। রাধারানী বলছে অবিশ্বাস করছিস কেন, তা আমার সঙ্গে চল, দেখবি তো আমি কি পূজা করি। বলে যাবো মানে কি, আমি তো রেডি হয়ে আছি তোর সঙ্গে যাব বলে, চল আজ আমি তোর হাতে নাতে প্রমাণ করাবো তুই কেষ্টা পূজাই করবি। কারণ সেদিন নিধুবনে তুই গেলি কালী পূজা করতে, কিন্তু কেষ্টা পূজা করলি, কিন্তু আমি মার খেলাম, এমন কায়দা তুই করলি। তাহলে আজও আমি জানি তুই আজকের ভানু নয়, কানু পূজায় যাচ্ছিস। কই কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, আরে কই কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, আজ কই কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, ওই কুটিলে সব ঝুটিলে কুলখাটালি যত। মায়েরা যে প্রেম করে আর যার সঙ্গে তার সঙ্গে যদি কেউ থাকে তারা সব মিথ্যাবাদী হবে। হ্যাঁ, সব মিথ্যাবাদী। ওই জন্য বলছে কয় কুটিলে সব ঝুটিলে, মানে সব ঝুট কথা বলে, ঝুটা কথা। মানে যারা বৃন্দাবনবাসী ঝুটা মানে মিথ্যা। কয় কুটিলে সব ঝুটিলে কুল খাটালি যত, আরে কই কুটিলে সব ছুটিলে কুল খাটালি যত, দাদার কুলে কালি তুলে দিতে রইলি রত, তোরা দাদার কুলে কালি দিতে তোরা হইলি রত, দাদার কুলে কালি তুলে দিতে হইলি রত, দাদার কুলে কালি তোরা দিতে হইলি রত, তোরা যত কুল খাটা, ওরে তোরা যত কুল খাটালি, তোরা যত কুল খাটা, ওরে তোরা যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরা আছে, তোরে যত কুল খাটালি, তোদের কি কুল ধর্ম ওরা আছে। তোরা যত কুল খাটালি। বলে চল আর দেরি নয়, এইবার রাধারানীকেই সবাই মিলে সাজাবেন।